আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড মার্কেটিং এক্সপার্ট লিসেন 5-এ। আমি গত দুটো ভিডিও আপলোড করেছিলাম, যে দুটো ভিডিওতে আপনাদের অ্যাড মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলাম যে কোন অ্যাড কীরকম, কোন অ্যাড কখন ব্যবহৃত হয়, কোন অ্যাড দেখতে কীরকম, কারা কোন অ্যাড ব্যবহার করে, এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম লিসেন 3-তে। এবং লিসেন 4-এ আপনাদেরকে লিড অ্যাড সম্পর্কে জানিয়েছিলাম। প্রায় 11 মিনিটের ভিডিওটা ছিল। তো ওই ভিডিওটা আমি মনে করি অনেক বেশি মানুষের জানা উচিত, কেননা লিড অ্যাড বাংলাদেশের মার্কেট প্লেসে না খাটলেও যে সমস্ত বাইরের দেশগুলো রয়েছে, যেমন ইউএস, ইউকে অথবা নর্থ আমেরিকা, এই সমস্ত দেশের মধ্যে এই লিড অ্যাড অনেক বেশি ব্যবহৃত হয়। এবং বাংলাদেশে যারা লিড অ্যাড ব্যবহার করে তাদের চাহিদা কিন্তু যারা ব্যবহার করে তাদের চাহিদাও থাকে ভালো, এবং লিড অ্যাডের রেজাল্টও অনেক বেশি হয়। তো লিড অ্যাড অনেক, আমি মনে করি অনেক বেস্ট একটা অ্যাড। তো লিড অ্যাড নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম, লিসেন 4-এ ছিল। তো লিসেন 5-এ আজকে আপনাদেরকে আমি কিছু গোল নিয়ে কথাবার্তা বলবো, কেননা আমরা অ্যাজ এ মার্কেটার বা অ্যাজ এ অ্যাড মার্কেট এক্সপার্ট আমরা অ্যাড তো দেবই, কিন্তু অ্যাড দেওয়ার আগে আমাদের গোলটা সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোন অ্যাডটা কখন ব্যবহার করব। কেননা আপনি যদি গোলটা সিলেক্ট না করতে পারেন তবে কিন্তু আপনার একজন অ্যাড মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনার অনেক জায়গায় বাধা পড়তে পারে, যা আমি মনে করি যেটা কারোর বাধা পড়া উচিত নয়। সো যে বিষয়টা আমি বলবো, আপনি একজন অ্যাড মার্কেটিং এক্সপার্ট। তো আপনি যখন মার্কেটিং করবেন বা মার্কেটিংয়ে আপনি যখন কাজ করতেছেন, কোনো বায়ার আপনাকে যখন কোনো অ্যাডের বিষয়ে কাজ দেবে, তখন সে কাজটা আপনি নিজের টাকায় করেন অথবা বাইরের টাকায় করেন, যার টাকায় কেন করেন, কেননা এগুলো তো করা লাগে টাকার মাধ্যমে। কেননা আমরা পেড মার্কেটিং শিখবো, আমরা কিন্তু ফ্রি মার্কেটিং শিখবো না, আমরা কিন্তু পেড মার্কেটিং শিখবো। এমনকি পেড মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু কাজও পাবো। পেড মার্কেটিং যে অ্যাড মার্কেটিং রয়েছে এটা, তো এটার জন্য তো ফ্রি তো হয় না, এটার জন্য অবশ্যই টাকা লাগে। সো আমরা যখন অ্যাড মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করব, এই টাকাটা আমাদের নিজের টাকায় লাগুক অথবা বাইরের টাকায় লাগুক, আমরা কিন্তু প্রতিনিয়ত ফেসবুককে বা মেটাকে টাকা দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই মালিকের আন্ডারে, মেটার আন্ডারে রয়েছে এই দুইটা প্ল্যাটফর্মে। সো আমাদের কিন্তু প্রতিনিয়ত অ্যাড দিতে হয়, মেটাকে টাকা দিতে হয় এই অ্যাডের জন্য। সো মিনিমাম সর্বনিম্ন যে টাকাটা সেটা হলো $5 থেকে শুরু, এবং ম্যাক্সিমামে তো কোনো শেষ নেই। 500, 600, 1000, 2000 টাকা পর্যন্ত, $2000 পর্যন্ত প্রতিনিয়ত মেটাকে দিতে হয় অ্যাড হিসাবে। সো আপনি যখন একজন অ্যাড মার্কেটিং এক্সপার্ট এবং কি আপনি অ্যাড মার্কেটিং হিসাবে কাজ করার আগে আপনার গোলটাকে সিলেক্ট করতে হবে। আপনি অ্যাড চালানোর আগে আপনার গোলটা সিলেক্ট করতে হবে, আপনি কোন গোলে মার্কেটিংয়ে আপনি কাজ করবেন। আপনি কি প্রথমে অ্যাওয়ারনেস অ্যাডে কাজ করবেন, বা আপনার গোল থাকবে অ্যাকশন? তো গোল মূলত আমাদের দুই প্রকার, একটা হলো অ্যাওয়ারনেস আর একটা হলো অ্যাকশন। এই দুই প্রকার অ্যাডের মাধ্যমে আমরা সিলেক্ট করব আমরা কোন অ্যাড ব্যবহার করব। এখন এই অ্যাওয়ারনেস এবং কি অ্যাকশন, এই দুইটা কি, এটা দুই প্রকার আমি আপনাদের বোঝাবো। এক নম্বর হলো মার্কেটিংয়ের ভাষায়, আর এক প্রকার হলো একদম সিধা সাবধান যে বাংলা ভাষা রয়েছে সেই ভাষায় আপনাদের বোঝাবো। তো আমরা প্রথমে মার্কেটিংয়ের ভাষাটা একটু বুঝি। মার্কেটিংয়ের ভাষায় আমরা একজন মার্কেটার হিসাবে আমরা যদি না বুঝি যে অ্যাড আসলে কোন বিষয়ে আমরা অ্যাড চালাবো, অ্যাওয়ারনেস ক্রিয়েট করব নাকি আমরা ডাইরেক্ট অ্যাকশন ক্রিয়েট করব, তো এটা যদি আমরা না বুঝি তবে আমরা যে অ্যাডটা চালাবো এই অ্যাডটা আমাদের প্রপারলি লস হবে। কেননা কোনো ক্লায়েন্ট যদি আমার কাছে আসার পরে আমি যদি ভালো বেনিফিট তাকে না দিতে পারি, তবে কিন্তু সে আমার কাছে কখনো আসবে না, এমনকি সে আমাকে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে, যা আমার আজীবন বহন করতে হবে, আজীবন আমার উপরে থেকে যাবে যে আমি ঠিকমতো কাজ করতে পারি না। সো এজন্য আমাকে আগে বুঝতে হবে যে আমাকে কোনটা সিলেক্ট করতে হবে। যেমন গত ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম অ্যাড দেখতে কীরকম হয়, কপি কী জিনিস, কল টু অ্যাকশন কী জিনিস, এগুলো আপনাদের জানিয়েছিলাম গত ভিডিওতে মধ্যে। সো আমরা আগে বুঝবো যে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে নাকি আমাদের অ্যাকশন ক্রিয়েট করতে হবে। সো এটা আমরা কীভাবে বুঝবো? মার্কেটিং ভাষায় যদি কোনো ক্লায়েন্ট আমার কাছে এসে বলে, আমি একজন সেলার, একজন বায়ার আমার কাছে আসার পরে বললো তোমাকে অনলাইনে বিড়ালে খাবার বিক্রি করতে হবে। সো অনলাইনে আমি বিড়ালে খাবার বিক্রি করব কত টাকা দিয়ে, বায়ারটা আমাকে বলে দেবে যে 150 টাকা দিয়ে তোমাকে অনলাইনে খাবার বিক্রি করতে হবে বিড়ালের।
সো 150 টাকা দিয়ে বিড়ালে খাবার বিক্রি করতে হবে। তো আমি একটু ভেঙে বলি, বিড়ালে খাবার দাম 100 টাকা, মার্কেটিং এ খরচ হয়েছে 20 টাকা এবং 30 টাকা থাকে যেটা হলো প্রফিট। 150 টাকা থেকে যদি আমি 120 টাকা বাদ দেয় তবে 30 টাকা থাকে, সেই 30 টাকা আমার প্রফিট। এই ইকুয়েশনটা আপনার কমপ্লিট রাখতে হবে যে বায়ারের বা ক্লায়েন্টের বা আমার কত টাকা প্রফিট থাকে, এই ইকুয়েশনটা আপনার কমপ্লিট রাখতে হবে। আমি প্রত্যেকটা সেলের জন্য কত টাকা খরচ করতে পারবো এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। এই জন্য ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার বাজেট কত এবং তুমি কত টাকা খরচ করতে পারবা। এই ম্যাথটা আমি একটু আগে যে ম্যাথটা বললাম, এই ম্যাথটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। তো এই ম্যাথটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার মার্কেটিংয়ে 20 টাকা খরচ হচ্ছে, হুইচ ইজ নট ইনাফ। 20 টাকা দিয়ে আপনি বড় কোনো প্রফিট অথবা মিডিয়ার কোনো টিকিট আপনি বিক্রি করতে পারবেন, এই চান্সটা আপনার খুব কম। সেক্ষেত্রে আমাদের লেয়ার ক্রিয়েট করতে হবে এবং পরবর্তীতে আপনি যখন অ্যাকশন অ্যাড চালাবেন তখন আপনার ওই অ্যাকশন অ্যাডের ইনাফ কমে আসবে। এখন আমরা এই 20 টাকা দিয়ে যখন মার্কেটিং করব তখন আমাদের মার্কেটিংয়ে প্রতি 5000 ভিউয়ে আমি ধরলাম 5 টাকা আমার খরচ হয়ে গেছে। এখন একটা ক্যাট ফুড বিক্রি করতে যদি আমি 20 টাকা খরচ করে ফেলি তবে আমার প্রফিট থাকে কত, এই বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। মার্কেটিংয়ে আপনি 20 টাকা খরচ করে আপনি যে অনেক বড় কোনো কিছু পাবেন এর চান্স খুব 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 বেশি কম থাকে, কারণ আপনার পেজটাকে অনেক বেশি কেউ চিনে না। এই জন্য যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসবে তখন আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, আপনার প্রফিট কত। বায়ারকে বা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি যা করছেন আপনার এক্ষেত্রে আপনার প্রফিট থাকবে কত, আপনি মার্কেটিং এর জন্য কত টাকা খরচ করতে চান, যদি লিড অ্যাড হয় তবে লিড অ্যাডে আপনি কত টাকা খরচ করতে পারবেন, আপনার বাজেট থাকবে কত। এই প্রত্যেকটা বিষয় আমাদের ক্লায়েন্টের কাছ থেকে মাথায় রাখতে হবে এবং কি ক্লায়েন্টকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। এটা ছিল মার্কেটিং ভাষা। এখন আমি কথা একটু ঘোরানো পেঁচানো হয়ে গেছে বা আমাদের অনেকে বুঝতে একটু কষ্ট হচ্ছে, তো আমি এটাকে মার্কেটিং এর ভাষা বাদ দিয়ে আমরা সহজভাবে বুঝতে পারি। সহজভাবে কীভাবে না বলবো যে আমরা 2 ধরনের মার্কেটিংয়ে 2 ধরনের অ্যাড ক্রিয়েট করব। কি কি অ্যাড? আমরা প্রথমে ক্রিয়েট করব হলো অ্যাওয়ারনেস এবং অ্যাকশন। এখন অ্যাকশন কি? আমরা যখন কোনো অ্যাড চালানোর পরে আমি আপনাকে দেখিয়েছিলাম CTA বলে একটা অপশন ছিল বা কল টু অ্যাকশন। তো এখানে আমরা যখন কোনো বাটন অ্যাড করব, ধরুন বাই নাও বা অর্ডার নাও, এই ধরনের অ্যাড যখন আমরা বসাবো তখন আমরা তাকে বলছি, অর্থাৎ যারা ভিউয়ার বা যারা দর্শক রয়েছে বা যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে আমি বলছি যে আপনারা সরাসরি এই বাজেটটা কিনুন বা এই খাবারটা কিনুন। তো আমি সরাসরি তাকে অ্যাকশন মানে তাকে সরাসরি আমি কিনতে বলছি। তো যখন একটা মানুষ সরাসরি এখানে কিনবে তো কেনার ক্ষেত্রে সেই জিনিসটা কতটুকু মানুষ কিনবে বা সে পেজটাকে মানুষ কতটুকু ট্রাস্ট করবে এই চান্সটা আমাদের আগে দেখতে হবে। যদি আপনার পেজটা ধরুন মানুষ চিনে না, নতুন নতুন আপনি পেজ খুলেছেন বা আপনার পেজটা অত মানুষ চিনে না, তখন আপনার আগে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। অ্যাওয়ারনেস ক্রিয়েট করা মানে মানুষের কাছে আপনার পেজটাকে শো করানো। আপনি মানুষকে দেখাচ্ছেন, একটা মানুষ যেমন আমার কাছে আপনি প্রতিনিয়ত এক ধরনের অ্যাড দেখাচ্ছেন, একটা দেখছি, একদিন দেখছি, 2 দিন দেখছি, 3 দিন দেখছি, 4 দিন দেখছি। এবার দেখতে দেখতে হঠাৎ করে বলছিলাম এতদিন ধরে আমার আছে, তো এতদিন ধরে পেজটা যখন আছে আমার আপনার পেজের উপরে একটা ট্রাস্ট এসেছে। সো এই ট্রাস্টটা যখন আমার এসেছে বা আমি যখন মনে করেছি যে না আপনাকে আমি টাকা দিলে বা অর্ডার করলে আমার অর্ডারটা ক্যান্সেল হবে না বা আমার চান্সটা খুব কম থাকবে যে আমি আপনার কাছ থেকে প্রোডাক্টটা পাবো না, এই চান্সটা খুব কম থাকবে। তো আপনাকে যখন আপনি পরিস্থিতি মানুষের কাছে অর্জন করবেন, আপনার যখন ফলোয়ার লাইক এগুলো যখন পূরণ করবেন, আপনার যখন প্রপার একটা পেজ থাকবে তখন মানুষ আপনার পেজটিকে অবশ্যই কিনবে বা বাজেট করবে বা সিলেক্ট করবে। কিন্তু আপনার যখন পেজটা খুবই নর্মাল থাকবে, মানুষ চিনবে না, তখন আপনার ওই অ্যাকশন বাটনটা দেওয়া বা আপনার সেই পেজ থেকে মানুষ কোনো কিছু সেল করবে বা কিনবে এই চান্সটা খুব কম থাকে। এই জন্য আমাদের আগে সিলেক্ট করতে হবে যে আপনার পেজটা আমাদের সামনে আগে শো করানো। আপনার কাছে যখন একজন বায়ার আসবে, এসব আসার পরে বলবে যে আমার এই পেজটাকে তুমি অ্যাকশন বাটন ক্রিয়েট করে দাও, তখন আপনি আগে দেখবেন যে তার পেজটা কেমন থাকে। তো আপনি বলবেন যে আপনার পেজটা যদি তার পেজটা নতুন থাকে, মানুষ না চিনে না বুঝে, তখন আপনি বলবেন যে আপনার এই পেজটা মানুষ চিনে না, তো আপনি এখন কি করণীয়, আপনি এই পেজটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করুন। অ্যাওয়ারনেস কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখেছিলাম আপনাকে এবং বিস্তারিত আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। তো এভাবে আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন। তো আপনি যখন অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করবেন, মানুষের সামনে যখন শো করাবেন, শো করানোর পরে মানুষের একটা ট্রাস্ট চলে আসবে, তারপরে আপনার পেজ থেকে মানুষ কিনবে। কেননা অনলাইনে প্রচুর প্রতারণা হচ্ছে, অনলাইনে
পেজ খোলা কিন্তু কোনো বড় ব্যাপার না, অ্যাড চালানো কোনো বড় ব্যাপার না। তো পেজ খোলা এবং অ্যাড চালানো খুবই নর্মাল একটা বিষয়, কিন্তু আপনি যদি ট্রাস্ট করতে মানুষকে না পারেন তবে কিন্তু আপনার কোনো লাভ নেই। কেননা অনলাইনে কিন্তু প্রতারণা অনেক বেশি বাড়ছে ইদানিং ধরে। পেজ খোলা কিন্তু কোনো বড় বিষয় নেই। আমি যে কোনো সময় একটা পেজ ক্রিয়েট করতে পারি, পেজ ক্রিয়েট করে একটা অ্যাড চালাতে পারি, অ্যাড চালিয়ে মানুষের কাছে টাকা নিয়ে আমি পেজটা ব্লক করে দিতে পারি। সো এটা কোনো বড় ব্যাপার নয়। এজন্য আপনাকে আগে মানুষকে ট্রাস্ট করতে হবে, না আপনি মানুষের ট্রাস্টের যোগ্য। তো পরবর্তীতে আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো এই ছিল তোমার আজকে ভিডিও পর্যন্ত।